সকালে উঠে এসে ছেলেকে রেডি করিয়ে দিয়েছিলাম, আর ওকে পুরো স্কুল ড্রেস পরিয়ে খাইয়ে টিফিন রেডি করে ও নিজেই বাইরে বেরিয়ে গেছিলো। তো ওই যে দাঁড়িয়ে টোটোর জন্য ওয়েট করছে, কারণ এখন ওর বাবা নিয়ে যায় না, তো সেই জন্য একটা স্কুল গাড়ি টোটোয় আসে, তো সেই জন্য আর কি স্কুল যাওয়ার জন্য ছটফট করছে। আর এই যে অবশেষে এসছে আর বাবু গেল স্কুল। তোমরা অনেক ভালো আছো, আর আমি তো পুরো বিন্দাস আছি। তো তোমরা তো দেখতেই পেলে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি, আর এখন বাড়ির সমস্ত কিছু মোটামুটি কাজ হয়ে গেছে, তরকারি কাটা হয়ে আছে, এখন রান্না বসিয়েও দিয়েছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর গুড মর্নিং। আর তো চলো পুরোটা দিন কীভাবে কাটাচ্ছি সাথে থাকো। এখানে এটা একটা সিদ্ধ হয়ে আছে, ছকতে হবে সব, এটা একটা ফ্রাই হবে, দুরকম আছে, করলাও আছে, এদিকে ভেন্ডিও আছে দুরকম, আর এখানেও একটা হচ্ছে সিদ্ধ, দুরকম সিদ্ধ হচ্ছে দেখতে পাচ্ছ, আর হচ্ছে ওখানে ভাত হয়ে আছে, আর তার মাঝে হচ্ছে আমার চা। এই যে দেখো আমাদের বাড়ির আম সব খসে আছে, কটা মাত্র আছে, তাও দেখায়। এই যে খসে আছে, তার মাঝে করে নিয়েছিলাম আমার চা। এখন আমি একা পুরো বাড়িটাতে, ছেলে নেই, বর নেই, শ্বশুর মশাই নেই, এখন আমি একাই ভূত, আর আছো সাথে তোমরা। নিয়েছি চা আর বিস্কিট, তো চলো খাই। তো তোমাদের সাথে গল্প করতে করতে যে আমার রান্নাও প্রায় শেষের দিকে, মোটামুটি হয়ে গেছে, এক প্রকার বলতে গেলে তাকুর দিয়ে দিচ্ছে আমার ছেলে হাজির। ড্রয়িংয়ে কি দিল আর কম্পিউটারে বল, বেশ ঠিক আছে। আমি খেয়ে নিচ্ছিলাম একটু কেক। তো বাড়ির সমস্ত কাজ হয়ে গেছিলো, আর এখন আমরা যাচ্ছি বাজার, রেডি হয়ে গেছি দেখো, আর এই যে ওকেও নিয়ে যাচ্ছি, তাদের কাছে রাখলে ভীষণ জ্বালাবে, সেই জন্য আমি আর ওর বাবা বেরিয়ে পড়ছি। এই যে তোমরা দেখেই বুঝতে পারছো কোথায় চলে এসেছি, নিজেকে একটু সাজাতে চলে এসেছি ছোটোখাটোর মধ্যে। এই যে তো কেন সাজাচ্ছি সেটা আমি ব্লগ চলাকালীনই বলছি। তো তারপরে এই যে একটু কেনাকাটি পয়লা বৈশাখের জন্য কেনাকাটি করে বাবাকে দেখাচ্ছিলাম কী কী নিয়ে এসেছি, আর বাবা দেখছিল, আর ওই যে তাতানকে রাগাচ্ছিল, আর ওদের আরম্ভ। তো বাজার করে আসতে অনেক দেরি হয়ে গেছিলো, তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এই যে ব্যাগ গোটাচ্ছে, ব্যাগ গুটিয়ে দিয়ে দিয়েছি বরের গাড়িতে। কেন দিয়েছি বলছি। আমরা যাচ্ছি মেলার মধ্যে, তো চলো দেখাই কোন মেলা যাচ্ছি আর এখন কি মেলা হচ্ছে। হ্যাঁ, আমিও জানবো একটা জিনিসে, আর একটা জিনিসও কিনবো। হ্যাঁ, তো এখন বাজছে 8টার দিকে, তো এখন যাচ্ছি, চলো। অনেকদিন পর রাতের বেলাতে গাড়িতে চাপলাম আর কি, চলো। তো যে কারণে বরের গাড়িতে ব্যাগটা গুটিয়ে দিয়ে দিয়েছিলাম, সেটার কারণ হচ্ছে আমি এখন লং ট্যুরে যাব, এক প্রকার বলতে পারে। এরপর থেকে সব বাপের বাড়িতে ব্লগগুলো আসবে, তার জন্য প্রিপারেশন। এই যে মেলার মধ্যে চলে এসছি, আর ও গাড়িটা রাখতে গেল ওখানে, তো চলো ঘুরি। এই ট্রেনে চাপবি নাকি? ট্রেনে চাপবি? হ্যাঁ হ্যাঁ, ভয় নাই ওর কিছুতে, চলো চলো চলো, হাত ধরো। এই কখন কোথা বিক্রি করছে? কোথা বিক্রি করছে? কি এই তাল গাছের ভিউটা খুব ভালো লাগছে। তো এখানে মেলাটা হচ্ছে ছিন্নমস্তা কালী আছে এখানে, আর এই যে চলো বড় একটা কালী মা করা হয়েছে, তার উপলক্ষে ছিন্নমস্তা কালী উপলক্ষে মানে মেলাটা মেনলি হয় এখানে।
আর অনেক দিন ধরেই হচ্ছিলো, আমাদের যাওয়া আমার হচ্ছিলোই না। তো সেই জন্যই আর কি আজকে ফাঁকা আছে, তাই ভাবলাম যে একবার ঘুরেই আসি। তো বেশ চলে অনেক দিন ধরেই। তো দেখো যেটা বিরাট বড় কালী করেছে সেটাই তোমাদেরকে একবার দেখায়। খুবই সুন্দর করেছে, মানে ভয়ঙ্কর একদম মা কালীর রূপ। খুবই ভালো লাগলো দেখো। তো সেই মেলা ঘুরতেই চলে এসেছি। আর এই যে চলো ছিন্নমস্তাকালীটাও দেখাবো কোথাও রয়েছে কি না। তো তারপর আমি আর ছেলে যাচ্ছিলাম ওই কালীটা দেখে ছিন্নমস্তা মন্দিরে, যেখানে আসল আর কি মায়ের, যেটা উপলক্ষে মেলাটা হচ্ছে। তো এই যে মায়ের সব পারে। তো আমি আর বেটা একটু প্রণাম টনাম করে একটু ঘুরছিলাম ওখানে, খুবই ভালো লাগছিল। এই মেলাটা একদম রাস্তার পাশেই হয়, আর অনেক লোকও আসে আর বেশ ভালোও লাগে মেলাটা, মানে অনেক দিন ধরেই চলে এটা। তো তারপর প্রণাম টনাম করে এখন যেতে হবে তাতানবাবু কোথায় কী কিনবে আর কোথায় কী চাপবে সেগুলো নিয়ে। তোকে বলছিলাম যে ওটা নিয়ে ভালো, তো ওর যেটা চয়েস সেটাই তো নেবে, আমার চয়েসে তো নেবে না। তো যাই হোক একটু মেলাটা ঘুরে নিই। তো তার ফাঁকে এই যে বলছে শ্যুট করব, তো ওর বাবা ওকে শ্যুট করার এই করছিলো, একবার করেছে, মেলায় এলে এগুলো খুব পছন্দ করে ও, তো তাই শ্যুট করা ওকে দেখাচ্ছিল। তো তারপর ছেলের দেখে বাপেরও বোধহয় ইচ্ছা হয়েছে, বাপও একটা শ্যুট করে নিল ফ্রিতে। তো চলো তারপর ঘুরছিলাম আর কি। তো ঘুরলে হবে না, পেট পুজো করতে হবে, তাই পেট পুজো করতে বসে পড়েছিলাম। আমরা 3 জনে খাচ্ছিলাম। আর তারপর কী করছি দেখো, সাথে থাকো। তো খাওয়ার পরে এই যে বলছে এখানেই লাফানো হবে, এখানে মানে ও যতবার যে কোনো মেলাতে যাবে এটাতে ওর চাই। তো এখানেই আর কি ওই যে উঠছে দেখো, আর এখানের মধ্যেই লাফাচ্ছিল। অনেকটা উঁচু ছিল এটা, আর বেশ ভালো লাগছিল দেখে। তো ও ওখানে নাচানাচি করছিল আর আমরা একটু দাঁড়িয়েই ছিলাম, ও দেখছিলাম আর কি নাচানাচি। তো মেলা মানে বিভিন্ন লোকের, তো এই লোকটা দেখো মানে ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রি করছে। তো এই যে ক্যামেরা ঘুরতে ইচ্ছে ভাই দুটো আর কি মুখে পড়েছে, ভাই দুটো সরে পালাচ্ছে। এই তো পাবলিক প্লেসে ভিডিও করলে এগুলোই আর কি হয়। তো একজনের ভিডিও নিচ্ছি আমি, কিন্তু আরেকজনভাবে ওনার করছি। তো যাই হোক এই যে আমার ছেলে ঘেমে চলে এসছে পুরো। তো মেলা ঘোরা আমাদের কমপ্লিট, চা কেনার কিনে নিয়েছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। এই যে তোমাদের বলছিলাম না রাস্তার পাশে, এই যে দেখো রাস্তার পাশে। যারা আমাদের লোকালিটির মধ্যে আছে তারা তো বুঝতেই পারছো কোন মেলা। তো যাই হোক ব্লগটা একটু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।